ইসলামী শরীয়তে সালাত এমন একটা ইবাদত, এই ইবাদতের টাকা দিয়া বা অন্য কোনো ব্যক্তি দিয়া কাফারা আদায় করার কোনো সুযোগ নাই। সালাতের কাফারা একমাত্র সালাত, সালাতের কাফারা একমাত্র সালাত, সালাতের কাফারা ব্যক্তিরই দিতে হবে, অন্য কেউ দিলে হবে না। আমি যাকাত আদায় করতে পারি না, আমি অসুস্থ, এনামুল ভাই আমার বউ আপনার কাছে টাকা দিবে, ওই টাকাটা গরিবদেরকে দিয়ে দেন, জাকাত হয়ে যাবে। আমি দেই নেই, কিন্তু একজনকে দেওয়া দেয়। হজ আমি করতে পারি না, আমি আরেকজনকে পাঠিয়ে দিলাম, ভাই আপনি আমার পক্ষ থেকে বদলি হজটা করে দেন, হয়ে যাবে, কিন্তু আমার নামাজটা আপনি পড়ে দেন, হবে। হাদিস শোনেন, যারা ওই পদ্ধতি আবিষ্কার করেছে টাকা পয়সা দিয়ে যাকাতের নামাজের কাফারা আদায় করে, তারা ভ্রান্ত পথে আছে, নামাজের কোনো কাফারা নাই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা। তোমাদের মধ্যে কেউ যখন ঘুমায় থাকে, সকাল 8টার সময় ওঠে, ঘুম থেকে টের পায় নাই, 8টার সময় উঠলে ওই সময় ওযু করে তখনই সালাত আদায় করবে। কোন ব্যক্তি যদি নামাজের কথা ভুলে যায়, যখনই মনে পড়বে তখনই আদায় করবে। কেন? আমি হাদিসের ইবারাতটা আপনাকে বলছি, আল্লাহর নবীর শব্দ, লা কাফারাতা লাহা ইল্লা যালিক, নামাজের কাফারা শুধুই নামাজ, অন্য কোনো কিছু হবে না। নামাজের কাফারা, নামাজ মানে আপনাকেই পড়তে হবে, বিকল্প কাউকে দিয়ে পড়ালেও হবে না, আর বদলা দিয়া ভাড়া করে টাকা দিলেও হবে। হাজার হাজার ভাগের কিয়দংশ আপনার সামনে পেশ করেছি ইসলামী শরীয়তের নামাজের গুরুত্ব কি এ প্রসঙ্গে। জ্ঞানীদের জন্য ইশারা এতটাই যথেষ্ট। এই কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করলে মুসলমান বেনামাজি থাকার কথা, তারপরেও থাকবে, কারণ মোহর মারা মানুষ সব জায়গায় থাকে। যারা এত কথা জানা